রাত্রি বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর দেখছো এখন রাত 1:30 বেজে গেছে, ঘুম আসছে না, প্রচুর গরম। তাই আমি চলে এসেছি তোমাদের কাছে ভিডিও বানাতে। আর তারপর হচ্ছে তোমাদের দাদাভাই এত গরম, বিছানাতে তো শোয়নি, আমি একা আছি। দেখছো তোমার দাদাভাই বিছানা খালি, তাই আমি একা বসে বসে ভাবলাম তোমাদের সাথে গল্প করি। তা তোমরা কি সবাই ঘুমিয়ে পড়েছো? নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছো। আর কোনো কোনো বন্ধু নিশ্চয়ই ঘুমাওনি, ফোন নিয়ে বসে আছো, এটা অবশ্যই। কারণ এত গরমে কারোর ঘুম আসছে না, আর খুব গরম খুব। আর আমি একটা কথাই বুঝতে পারছি না, তোমরা সবাই কমেন্ট করতে ভুলে যাচ্ছ কেন? যে ভিডিওগুলো যেমন হচ্ছে আমি কমেন্ট তো করো। আর কে কে আমায় খুব ভালোবাসো তারা কমেন্ট করে জানো তারা আমার কে কে ভালোবাসো। আমি সবসময় তাদেরকে একটু সাপোর্ট করব। যে যার আইডিতে কম ফলোয়ার্স আছে আমি তাদের ফলোয়ার্স বাড়িয়ে দেবো। সাপোর্ট করো, কমেন্ট করো অবশ্যই। আর একটা বন্ধুরা, তোমরা রাত্রে কে কে জেগে আছো সেটাও তো কমেন্ট করো। সেটা কমেন্ট কেন করছো না? কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু ঘুমাচ্ছে না। আমার ঘুম আসছে তো না গরমে, আমি অলরেডি চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। আর তোমাদের দাদাভাই থাকলে তো এত রাত পর্যন্ত ভিডিও করতে দেবে না, সেই জন্য আমি একা আছি বলে আমার খুব ভালো লাগছে যে আমি একা তোমাদের সাথে অনেকক্ষণ সময় গল্প করতে পারছি। আর খুব ভালোও লাগছে, আর খুব মনটাও খারাপ লাগছিল। কালকে একটা খারাপ স্বপ্নও দেখেছিলাম, তোমাদেরকে বলা হয়নি। খুব বাজে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা দেখে সারাটা দিন আমার মন খারাপ ছিল। এখনও পর্যন্ত আমার মনটা খুব খারাপ। আর মা বাবার কথাও মনে পড়ছে, অনেকদিন মা বাবার সাথেও দেখা হয়নি, তাই মা বাবার কথাও মনে হচ্ছে। কারণ খুব কষ্টের মানে কী বলবো, খুব ভেতর থেকে একটা কষ্ট অনুভব করছি। তোর ছেলে মেয়ে স্বামী সবাই আছে আমার সাথে, সবাই খুব খুব ভালো মানুষ তারা। এর ছেলে মেয়ে যেমন, স্বামী তেমন, সবাই খুব ভালোবাসে। তোমার দাদা প্রচুর আমাকে ভালোবাসে, কিন্তু তবু সেই মা বাবা ভালোবাসা, মা বাবার সাথে সেই ছোটোবেলার আনন্দগুলো খুব মিস করছি। অনেকটা অনেকটা সময় তোদের সাথে কাটিয়ে এসেছি বলো, সেই দিনগুলোকে তোমরা ভুলতে পারছো? আমি পারছি না, তোমরা তো পারবেই না। মা বাবা একটা জিনিস, খুব আলাদা জিনিস। প্রত্যেকটা সন্তানের মা বাবার প্রয়োজন। কিন্তু আমার একটা দুঃখের বিষয়, আমার মায়ের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে বলে আমার মা আমাকে আমার কাছে আসে না। আমার খুব কষ্ট হয়, সেদিন খুব কষ্ট পাইও। কিন্তু আমার মা খবর নেয় সবার কাছে, কিন্তু জেদ করে আসে। আর আমি তো মায়ের মেয়ে, সেই জন্য আমি প্রচুর জেদ করে আছি যে মা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি যাবো। আর মাও জেদ করেছে, আমি যতক্ষণ না যাবো মাও আমার কাছে আসবে। তাহলে জেদটা তো বজায় থেকে যাচ্ছে। জানি না আমি কী করবো, তোমরা তো কমেন্ট করে জানাও আমার কী করা উচিত। মা বাবার কাছে আমার আগে যাওয়া উচিত, না মা বাবা আমার কাছে আসা উচিত? সেটাই আমি তোমাদের কাছে জানতে চাইছি। ভুলে যেও না কমেন্ট করতে। এটা কিন্তু খুব দুঃখের কথা। মা বাবা যার কাছে নেই তার কেউ নেই। সেম আমারও, আমি খুব অসহায় মনে হয়। আমি এত কিছু থাকার পরে মনে হয় আমি না কিছু একটা হারিয়ে ফেলছি, আমি না কিছু একটা মিস করছি, আমি না কিছু একটা ভালোবাসা হারিয়ে ফেলছি, খুব খুব ভালোবাসা। সেই ভালোবাসাটা আমি পাচ্ছি না। সেই জন্য বলছি, দেখো আমি রাত্রে সিঁদুর পরেছি, কেমন লাগছে? আমি তো গোলা সিঁদুর পরি, এই শুকনো ডাই সিঁদুরটা পরি না, কিন্তু আজকে আমি পরেছি। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না প্লিজ। আর সিঁদুরটা পরে কেমন আজকে রাতের লুকটা কেমন লাগছে? এই লুকটা সত্যি ভালো লাগছে না ভালো লাগছে না? কমেন্ট করো প্লিজ প্লিজ বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না। কারণ এই লুকটা কেমন লাগছে জাস্ট তোমাদের কাছে এই লুকটা তুলে ধরলাম। আমি শুধু সানস্ক্রিন মেখেছিলাম সেই বিকালে, আর মাখার পরে এখন মনে হচ্ছে আমার মুখটা, আমারই মনে হচ্ছে ভালো লাগছে। কিন্তু আমি একটু কাঁদছিলাম, মায়ের জন্য খুব কষ্ট করে খেতে পেরেছি, তার জন্য চোখটা একটু মানে শুকনো হয়ে গেছে। যাই হোক, চোখ শুকিয়ে যাক, মুখ শুকিয়ে যাক, তো মা বাবার ভালোবাসা যেন কারোর না শুকায় আমার মতো। প্রত্যেকটা মা বাবার সাথে প্রত্যেকটা সন্তান তোমরা সবাই থেকে থাকবে। কারণ মা বাবা একটা খুব খুব ভালো একটা জিনিস। ভগবানকে দর্শন করার আগে মা বাবাকে দর্শন করা উচিত, কিন্তু আমার জীবনে সেটা হয় না। কিন্তু জানি না আমার দোষ কিনা। কিন্তু বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করো যে আমি কী করবো, মা বাবাকে আগে যাবো না মা বাবা? আর একটা কথা, অনেক রাত হয়ে গেছে, আর ডিস্টার্ব করো না, ঘুমিয়ে পড়ো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, বাই।